নমস্কার বন্ধুরা, বিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা দেখো ওই কালকে প্রসাদ একটু ছিল বুন্দিয়া লাড্ডু, আর সাথে নিয়েছি ভুজিয়া। তো চা ভুজিয়া খেলাম। তো খেয়ে টেয়ে দেখো স্নান টান করে পুজো দিতে চলে এসেছি। এখন পুজো দিয়ে দিয়েছি। আজকে হলো গিয়ে নবমী পূজা। তো মা দুর্গাকে ঘরে লাড্ডু দিয়ে পুজো দিচ্ছি। কালকেও লাড্ডু আর পেড়া দিয়ে পুজো দিয়েছিলাম। এখন পুজো টুজো করে নিচ্ছি, আর পুজো টুজো করে রান্নাবান্না করে আমি আবার এক জায়গায় বার হবো। ওই আমাদের এখানে আজকে জুবিনদার, তো আজকে জুবিনদার শ্রাদ্ধ। তো তার জন্য আজকে ওই 13 দিনের আজকে শ্রাদ্ধ হবে জোরহাটে। তো ভাবছি না জুবিনদার শ্রাদ্ধতে গিয়ে এক নজর জুবিনদার ওই শ্রাদ্ধর একটু দেখে আসি। আর ওই জুবিনদার অস্থি আনা হয়েছে, তো অস্থিতে সবাই শ্রদ্ধাঞ্জলি দেবে। তো সেখানে ভাবছি যদি ভাগ্য হয় গিয়ে একটু শ্রদ্ধাঞ্জলি দেওয়ার ইচ্ছা আছে। তো সেটা ভেবে তাড়াতাড়ি করছি। জুবিনদা কিন্তু ছোটোর থেকে বড় হয়েছে আমাদের জোরহাটে, আর আমাদের জোরহাটে থেকেই কিন্তু কেরিয়ার শুরু করেছিল। তো তার জন্যই জুবিনদাকে দেখার একটু বেশি ইচ্ছা। অস্থিটাকে হোক, কিন্তু অস্থি হলেও তো দেখতে পারবো, তাও একটা অনুভব করতে পারবো যে এটাতে জুবিনদা আছে। তো সেটা ভেবে আমি বলছি পুজো আজকে ঘুরতে যাই বা না যাই, আমি কিন্তু আজকে জুবিনদার অস্থিটা হলেও দেখতে যাব, শ্রদ্ধাঞ্জলি দিতে যাব আর কি। তো সেটা ভেবে কিন্তু হুলস্থুল করে সব ঘরের কাজ বাজ সেরে রান্নাবান্না করে চলে এসেছি। এদিকে দেখো আমাদের জোরহাট স্টেডিয়ামে হচ্ছে শ্রাদ্ধ। ওই যে গ্রিন কালারের একটা টিন দেওয়া দেখা যাচ্ছে, সেইখানে কিন্তু শ্রাদ্ধটা হচ্ছে। আর এত দূর দেখো ঘুরে যেতে হবে, দেখতে সামনে লাগছে কিন্তু অনেক দূর ঘুরে তারপর আসলাম। আর জায়গায় জায়গায় জল খাওয়ানো হচ্ছে, তারপর আবার প্রসাদ দিয়েছে। প্রসাদ ওরা অ্যাসামিসরা তো খোকা শ্রাদ্ধর এখানে যাই দেও ওটাকে প্রসাদই বলে। তো এই যে এই জায়গাটার মধ্যে কিন্তু শ্রাদ্ধ অনুষ্ঠানটা হচ্ছে। তো ওই দিকে আর কি। আর তো এখানে আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, আর সাইডে কিন্তু ওইদিকে একদম ভকতরা ভাগবত পাঠ করছে, নাম গাইছে, এগুলো করছে। আর গরিমা বউ কিন্তু এই ভিতরেই আছে, সব মানুষের ভিতরে। তো গরিমা বউকে আর দেখা হলো না, সেখানে কিন্তু শ্রদ্ধাঞ্জলি দিয়ে তারপর আমরা বার হয়ে চলে এসেছি। আর জলের বোতল টোতলও কিন্তু অনেক কিছু দেওয়া হয়েছিল। তো আসার পথে কয়েকটা কিন্তু পুজো দেখে নিয়েছি। এটা একটু আউটসাইড পড়ে, তার জন্য ভাবলাম যে রাত্রে আর এত দূর আসতে পারবো না, তো এই পুজোগুলো দেখে নিই। তো এক এক করে এদিকে কিন্তু কয়েকটাই পুজো দেখেছি, 4-5টা পুজো দেখে নিয়েছি। আর খুব সুন্দর কিন্তু মেলাও বসেছিল, দিনের থেকে মেলা শুরু হয়েছে। শুনেছিলাম আজকে নাকি এই জোরহাট বন্ধ থাকবে, কিন্তু না, বন্ধ হয়নি, সব কিছুই খোলা, বাজার পাট মেলা সব কিছুই খোলা। তো এখানে আরেকটা পূজা মন্দিরে দেখো চলে এসেছি। এখানে এসে বাইরের থেকেই কিন্তু সব ঠাকুর দর্শন করেছি, নমস্কার করেছি। আর যেহেতু ছোটো সোনাকে কিন্তু আমি রেখে এসেছি ওর কাকিমা আর কাম্মার কাছে, তার জন্য একটু তাড়াও ছিল যে ঘরে চলে যাই। ও কোনো ফোন আসার আগে যে কান্নাকাটি করছে সেগুলো শোনার আগে চলে যাওয়ার চেষ্টা করছি। তো এখানে দেখো আরেকটা পূজা মন্দিরে চলে এসেছি। তো এখানে নমস্কার করে দান পত্রতে পয়সা দিয়ে দিলাম। তারপর সামনে দুজন মানুষ ছিল, তো তাদেরকেও 10 বাবা টাকা দিয়েছে। তারপর দেখো এখানে আরেকটা পূজা মন্দিরে চলে এসে কয়েকটা পূজা মন্দিরে কিন্তু আমরা আজকে এসেছি, পুজো দেখেছি। এদিকে দেখো এই যে এটা হলো আরেকটা মন্দির। তোমাদের সাথে সবগুলো একটু একটু শেয়ার করার চেষ্টা করেছি। এটা নিয়ে 4টা পূজা হলো। দেখো এটাও শোলার মূর্তি আর কি, শোলা দিয়ে আর কি সাজানো হয়েছে। সববার কিন্তু এই মূর্তিটা শোলা দিয়ে সাজানো হয়। তো প্যান্ডেলগুলো কেমন হয়েছে, পূজাগুলো কেমন হয়েছে কমেন্টে কিন্তু তোমরা জানাতে একদমই ভুলো না, কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। তারপর আরেকটা মন্দিরে চলে এসেছি। এই ঠাকুরটা কিন্তু একটু আলাদা ধরনের ছিল। এখানে কিন্তু আবার পুজো হচ্ছিল, যজ্ঞ চলছিল আর কি, নবমী পূজা চলছিল। এটা একটু আলাদা ডিজাইনের মূর্তিটা খুবই ভালো লেগেছিল। তারপর দেখো এই যে আরেকটা মন্দির চলে এসেছি। তো দেখো কয়েকটা মন্দির, এটা নিয়ে 7টা পুজো দেখা হয়েছে। লাস্ট মাস চলে এসেছি আমাদের বাড়ির সামনের পুজোটাতে। এখানেও ওই আরতি কিছু হচ্ছিল আর কি, তো ভোগ টোগ নিবেদন করছিল। তো লাস্ট এই পুজোটা দেখলাম আমাদের ঘরের সামনে। এখানে একটু দাঁড়িয়ে দেখেছি, দেখে তারপর ঘরে চলে গেছি, কারণ অনেক জোরে খিদেও পেয়ে গেছিলো। তো তার জন্য তাড়াহুড়ো করে ঘরে গেলাম। তো বন্ধুরা পূজা টুজা ঘুরে এসেছি। আর জুবিনদার হকামে তো গিয়েছিলাম, তো সেখানে কিন্তু অনেক জলের ফ্যাসিলিটি, প্রসাদ সেগুলো আছেই আর কি। তো জল টল দিয়েছিল, অনেক জায়গায় জল দিয়েছিল আর প্রসাদ দিয়েছিল। তো প্রসাদটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে দেখো প্রসাদ দিয়েছে সবাইকে, সবাই হাতে হাতে দিয়েছে। তো আমি
এক প্যাকেট আমি এনেছি, এক প্যাকেট হাজব্যান্ড নিয়েছে, আর এক প্যাকেট বড় ছেলে নিয়েছে। এই যে দেখো প্রসাদ হলো গিয়ে এই যে মুগ দিয়েছে, মুগ, আর এই যে বুন্দিয়ার একটা বুন্দিয়ার প্যাকেট, আর এই যে একটা করে প্যারা, তো ওগুলোই দেওয়া হয়েছে। এই যে দেখো ওগুলো দিয়েছে। তো যাই হোক, জুবিনদাকে তো দেখতে পারিনি, তো জুবিনদার অস্থিটাকেই দেখে এসেছি, অস্থিটাকেই শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। তো সেগুলোর ভিডিও করা হয়নি, এত ভিড়, মানে ভিড়ের মধ্যে কি বলবো, মানে যোরহাটের কোনো মানুষ মনে হয় আজকের ঘরে নেই, সবাই মনে হয় শ্রদ্ধাঞ্জলি দিতে চলে গেছে বা সকামে গেছে। যাই হোক, তো স্টেডিয়াম তো দেখেইছ মানে কেমন ভিড় আর কি, তো তার জন্য আর শ্রদ্ধাঞ্জলি দিয়ে এসে কিন্তু নিজেরও মনটা একটু ভালো হয়েছে। আর যখন শুনেছিলাম প্রথমে, যখন যেদিন মারা গেছিলো এখানে যোরহাটে আনবে, তখনও ভেবেছিলাম যে যাব গিয়ে দেখব, তো তখন তো আর আনা হয়নি, তখন আনেনি। তো আজকে গিয়ে অস্থিটা দেখে আসলাম, শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আসলাম, তো সেটাই আর কি। যাই হোক, একটু হলো মনটা ভালো লেগেছে গিয়ে। তো আর ওখানে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তারপর পুজো কয়েকটা দেখলাম, দেখে তারপরে আমি করে আসলাম। তো চলো, সাথে থাকো, পাশে থাকো, আর ভিডিওটা দেখতে থাকো। তারপর ছোটো সোনা দেখো বিকালবেলা বার হয়েছে ওর কাকিমার সাথে একটু ঘুরতে যাবে বলে। ওর কাকিমা বলছে যে আমি ঘুরতে যাব স্কুটিতে ওর মানে কাকার সাথে, তো ছোটো সোনাকে একটু নিয়ে যাই। তো আমিও ওকে খাইয়ে দিয়ে রেডি করে পাঠিয়ে দিচ্ছি ওর কাকিমার সাথে। তো কাকিমার সাথে ঘুরতে চলে যাচ্ছে, আমাকে টাটা বাই বাই বলে দিচ্ছে। তো সেটা বলেই মানে ওদিকে যাচ্ছে ওরা ঘুরতে। আমিও ভাবলাম যে বিকেলের কাজগুলো আমি ঘরে করে নিই তাড়াতাড়ি, ও চলে গেলে যাক আর কি। তারপর দেখো হঠাৎ করে আমার একটা পার্সেল চলে এসেছে, মানে গিফট আর কি, এটা গিফটের পার্সেল। তো আমি ভাবলাম আমি তো কোনো পার্সেল অর্ডার দিইনি, তো এই পার্সেলটা আবার হঠাৎ করে কোত্থেকে আসলো। আমি বললাম আমার তো কোনো পার্সেল নেই, আমার যা পার্সেল ছিল সব তো এসে পড়েছে। তো ওরা বললো যে না, টাকা তো দেওয়াই আছে তোমার, এটা পার্সেল। আমি ভাবলাম যে টাকা দেওয়া আছে, এটা আবার কি পার্সেল। তো তাড়াতাড়ি করে গেলাম, সাথে তক্সা বাবাকে নিয়ে গেছি, কারণ আমার অনেক ভয় করছিল যে এটা আবার কি কথা বলছে যে টাকা দেওয়া আছে গিফট নিতে। তো ওকে নিয়ে গেছি, যাওয়ার পর দেখি না একটা গিফট। আর হঠাৎ করে মনে পড়েছে যে আমার ভাসুর আর কি, ভাসুরে আমাকে এটা গিফট করেছিল, পুজোর আগে অর্ডার দিয়েছিল, তো আজকে এসেছে। আর স্টিলের কাপ প্লেট এগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর খুবই ভারী ছিল, আমারও বেশ পছন্দ হয়েছিল গিফটটা। তো পুজোর মধ্যে গিফটটা এসেছে, মনটা ভালো হয়েছে। তারপর সন্ধ্যাবেলা দেখো আমরা সবাই মিলে আবার আজকে বার হয়েছি ঘুরতে। তো পুরো ফ্যামিলি মিলে যাচ্ছে, শুধু বাবা বাদে। তো আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও। তারপর আমরা দেখো একটা হোটেলে ঢুকে খেয়ে দিয়ে চলে আসলাম ঘরে। তো আজকের জন্য টাটা।